আঞ্চলিক প্রভাব বলয়ে একের পর এক বড় ধাক্কা সামলাচ্ছে অন্যতম শক্তিধর দেশ ইরান। একদিকে দেশটির অন্যতম মিত্র সিরিয়ার আসাদ সরকারের পলায়ন, অন্যদিকে দ্বিতীয় মেয়াদে ট্রাম্পের ক্ষমতা গ্রহণ। সবকিছু মিলিয়ে এরই মধ্যে ইরানের অর্থনৈতিক পরিস্থিতি টালমাটাল হতে শুরু করেছে। বুধবার ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে নামে ইরানি মুদ্রা রিয়ালের দাম। এরই মাঝে বুধবার ইরানের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে কথা বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। পুরো অঞ্চলে সহিংসতায় জড়িত হওয়া বন্ধ করে ইরানের উচিত তার দেশের অর্থনীতির দিকে মনোনিবেশ করা। এবছর ইরানের জন্য সত্যিই খারাপ ছিল। বুধবার এক কাউন্সিলে ব্লিংকেন জানান, ইসরায়েল তেহরানের মিত্র হিজবুল্লাহ ও হামাসকে ক্ষতিগ্রস্ত করতে সক্ষম হয়েছে। একই সঙ্গে অক্টোবরে সরাসরি হামলা চালিয়ে ইরানের নিজস্ব সামরিক সক্ষমতাকেও ক্ষতিগ্রস্ত করেছে। জানুয়ারিতে আনুষ্ঠানিকভাবে ক্ষমতা গ্রহণ করবেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে ইরানের অন্যতম অংশীদারদের ব্যবসায়িক ক্ষতি প্রভাব ফেলছে দেশটির সমগ্র অর্থনীতিতে। ট্রাম্পের প্রথম মেয়াদের ক্ষমতার সময় একের পর এক নিষেধাজ্ঞা দেওয়া হয় ইরানকে। একইভাবে এবারও মার্কিন নিষেধাজ্ঞায় পড়তে পারে দেশটি, এমনই মনে করছেন বেশিরভাগ বিশ্লেষক। নভেম্বরে যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছায় লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও ইসরায়েল। ফলে বিশ্লেষকরা বলছেন, বিপর্যস্ত হিজবুল্লাহর অর্থ দুর্বল তেহরান। সেই সঙ্গে ইরানের সাথে পশ্চিমাদের কোনো আঞ্চলিক যুদ্ধ শুরু হলে কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে পারবে না সশস্ত্র গোষ্ঠীটি, এমনই মনে করছেন বিশ্লেষকরা। যদিও ইরানি নেতাদের দাবি তাদের প্রতিরোধ অক্ষগুলো পরাজিত হয়নি। এ সম্পর্কে মঙ্গলবার এক বিবৃতিতে ইরানের সর্বোচ্চ নেতা আল খামেনি বলেন, ইহুদিবাদী শাসকদের সাথে এক হয়ে আমেরিকারা যে অপরাধ করছে এবং তাতে পশ্চিমারা যে সহযোগিতা করছে, তাতে তারা ভেবেছে যে প্রতিরোধ শেষ হয়ে গিয়েছে। এ সময় ইসরায়েল ও আমেরিকাকে সতর্ক করে দিয়ে এ নেতা জানান, তাদের ধারণা সম্পূর্ণ ভুল। মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান ইসরায়েলি তৎপরতায় উদ্বেগ সৃষ্টি হয়েছে ইরান নিয়ে। দেশটির প্রতিরোধ ক্ষমতা পুনরুদ্ধার করতে ও ইসরায়েলের সম্ভাব্য আক্রমণ থেকে নিজেদের রক্ষা করতে পারমাণবিক বোমা তৈরির দিকে আগাতে পারে ইরান বলে ধারণা বিশ্লেষকদের। এ সম্পর্কে ব্লিংকেন জানান, ইরানের পারমাণবিক বোমা তৈরি নিয়ে নতুন আশঙ্কা তৈরি হয়েছে, কারণ তারা ইতোমধ্যেই তাদের বিভিন্ন প্রতিরক্ষা লাইন হারিয়েছে। তবে বরাবরের মতোই ইরানি নেতাদের দাবি তারা পারমাণবিক অস্ত্র তৈরি করছে না। নাসরিন আক্তার, নিউজ ডেস্ক, দেশ টিভি।